হ্যাঁ, এই তুমি এই 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 ভেতরে যে হোয়াইট কালার যেগুলো আছে এগুলো কালার করে দাও, ঠিক আছে? এই ভেতরে, বাইরে করবে না। এই এই ব্লু কালার, স্কাই ব্লু কালারের ভেতরে যে ফাঁকাটা আছে ওইটা কালার করো, ঠিক আছে? সুন্দর করে আস্তে আস্তে কালার করো। হ্যাঁ, ওইটা কালার করে দাও, দিলে আবার একটা করে দেবো, সেটা কালার করবে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, ছেলেকে একটু কাজ করতে দিয়েছি, দিয়ে আমি মানে যেহেতু সকালবেলা ছেলেকে নিয়ে স্কুলে বেরোতে হবে আর হাজব্যান্ড খেয়ে অফিস যাবে, তাই রান্নার একটু চাপ থেকে যায়। আর সকাল সকাল রান্না বান্নার ঝামেলা থাকা মানে অনেকটা, আর শীতের বেলা তো খুব কষ্টের বিষয়। ওই জন্য সকালে যাতে আমি অসুবিধায় না পড়ি, সেই জন্য রাত্রেবেলা সকালবেলার সমস্ত মানে যে সমস্ত রান্না বান্না করব সেই সবজিগুলো এখানে রেডি করে নিচ্ছি। আর যেহেতু আগামী দিন নিরামিষ রান্না হবে, তাই মানে সেই রকমভাবেই রেডি করছি। আর ওইদিকে ছেলে বই নিয়ে বসেছে, দেখতেই পাচ্ছেন। ওকে এখন এমনি বসিয়েছি আমার সঙ্গে, না হলে দুষ্টুমি করবে। আর আমি এগুলো রেডি করে নিয়ে তারপরে ওকে নিয়ে একটু ভালো করে মানে পড়তে বসাবো। কাজ করতে করতে তো আর ঠিকঠাক হয় না, তাই না? এখানে এই যে সকালবেলা মূলো শাক এনেছিল, ওই মূলো শাকগুলো একটু বেছে নিলাম, বেছে কেটে নেবো একেবারে, যাতে যাতে করে সকালবেলা এইসব কাটাকুটির ঝামেলাটা আর আমাকে না নিতে হয়। আর গরমের সময় হলে না কোনো ব্যাপার নয়, ঠান্ডার সময় সকালবেলা উঠতে একটু প্রবলেম হয়, তাও উঠে পড়ি, যেহেতু সকাল সকাল ওঠার অভ্যেসটাও আবার একটু কম আছে। আর এখন উঠছি, অসুবিধা হচ্ছে না কিছু, কিন্তু ওই যে ঠান্ডার সময় লেপের গরম ছেড়ে বেরোতে যে কষ্টটা হয় না, সেটাই আর কি। যাই হোক, এখানে মূলো শাকগুলো বেছে নিয়েছি, অল্প কটা হয়েছে। এখন তো মূলো যেহেতু মানে বড় হয়ে গেছে, তাই শাক কচিও নেই তেমন একটা, তো বেছে বাদ দিয়ে শাক পাতাগুলো নিয়েছি, নিয়ে এগুলো ছোট ছোট করে কেটে ফেলি। আর ছেলে ওকে ওই কালার করতে বসিয়েছি, ও তো এখন মানে তেমন কিছু বোঝে না, যা করছে বসে আছে তাই ভালো। আর পিছনে এবিসিডি সাজাবে বলে ছড়িয়ে একদম ভরে দিয়েছে এবিসিডিগুলো। চলুন সবজিগুলো আমি কেটে রেডি করে নিই, যাতে সকালবেলা বিপদে না পড়তে হয় সেজন্য। আর এখন রাত্রেবেলা রান্নার জন্য সবজি বলতে একটা তরকারি বানাবো, আর সকালবেলা টক বানিয়েছিলাম একটু চিংড়ি আর কাঁচা তেঁতুল দিয়ে, ওটা একটু থেকে গেছে, ওই চিংড়ির টক। আর মাছের ঝোল বানাবো ফুলকপি আলু দিয়ে, ফুলকপি কাটা হয়ে গেছে, আর আলুটাও কেটে নিলে হয়ে যাবে। এখন এই যে আসল কাটার বিষয় যেটা হচ্ছে শাকটা তো ভালো করে বেছে নিয়েছি ভালো মতো, নিয়ে এবারে একদম ছোট ছোট করে কেটে ফেলছি। আর তারপরে কাটার মধ্যে আছে একটু মূলো কাটবো স্যালাডের জন্য, আর আছে ওই কি বলে, আচ্ছা ঠিক আছে লেখো লেখো, আর তেমন কিছু একটা কাটার নেই। হ্যাঁ আছে, সরি, পেঁপে আছে, পেঁপেটার কথাই ভুলে গেছি, পেঁপেটা একটু কাটবো। তো এই যেটা ঢেলে রাখলাম, এটা রাত্রেবেলা বানানোর জন্য। আর শাকটা কেটে গামলায় করে রেখে দিই, ওটা সকালবেলা উঠে শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে, না হলে কেটে কুটে সব কিছু রেডি করে রান্না বসাতে অনেকটা আবার প্রবলেম হয়ে যায়। ওদিকে ছেলে দেখুন কালার করতে করতে অন্যদিকে ঘুরে বসে গেছে। ও এখন যা করছে করুক বসে বসে, ওকে তেমন কিছু আর বলবো না এখন। এগুলো রেডি করে নিয়ে তারপরে আবার পরে ফিরে আসছি। তো বন্ধুরা, ফিরে আসলাম পরের দিন সকালবেলা উঠে আগে নিজে ফ্রেশ হয়েছি, তারপরে ঘরটা কোনো রকম পরিষ্কার করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর রান্নার ফাঁকে ফাঁকে ছেলের টিফিন বক্সটাও রেডি করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে একটু কলা দিয়েছি, এই দুরকমই ফল এনেছিল হাজব্যান্ড, তাই দুরকমই ফল আছে, আর এটাই দিয়েছি রেডি করে। আর এই ছোট বক্সটার মধ্যে আছে একটু বিস্কিট, 3টে দিয়েছি। এই যে ব্যাস, টিফিন বক্স তো রেডি, রান্না বান্নাও প্রায় শেষের পথে, যেটুকু বাকি আছে ওইটুকু রেডি করে নিয়ে তারপরে অনেকটা বেলা হয়ে গেছে আজকের, যেহেতু দুরকম ভাজা হয়েছে, ডাল হয়েছে, ভাত হয়েছে, সময় লাগে না ওইগুলো বানাতে।
তো এখনও আমারও কিছু খাওয়া হয়নি, দেখি সময় পেলে দুটো খেয়ে নেব কিছু, নিয়ে তারপরে রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরোতে হবে। আর এদিকে এই যে আমি রান্না করেছি, ওই যে শাকটা ভাজছিলাম শাক, এই যে ডালটা আজকে একটু প্রবলেম করেছে, মানে সিদ্ধ হতে দেরি হয়েছে। আর এখানে আছে এই যে বেগুন ভাজা। চলুন ঝটপট রেডি হয়ে নিয়ে তারপরে আপনাদের সামনে আসার চেষ্টা করছি। আগে রেডি হই, অনেকটা দেরি হয়ে গেছে। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর এখানে এই যে ছেলেও রেডি হয়ে গেছে, আর ওর জন্য এনেছে গতকাল এই যে ছোট্ট ব্যাগ, জলের বোতল, টিফিন বক্স। কত সুন্দর ব্যাপার না, কিউট কি দারুণ। তো ছেলেকেও রেডি করে নিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। আর আজকেরও দিতে যাবে হাজব্যান্ড, আমাদেরকে দিয়ে আবার ফিরে আসবে, এসে অফিসে যাবে। তো বন্ধুরা অনেক কষ্টে ঘুম পাড়ালাম, কখন থেকে বলছি, কিছুতেই ঘুমাচ্ছে না, খালি দুষ্টুমি করছে। তো শেষমেশ এই যে ঘুমিয়েছে, ভালো করে ঢেকে দিই, না হলে ঠান্ডা, আর ও কিছু গায়ে রাখতে চায় না। ঘুমিয়ে পড়লে গায়ে দিলে কিছু সময় রাখে, আর যখন মানে ঘুম ভেঙে যায় সব খুলে ফেলবে, কিচ্ছু রাখবে না গায়ে। তো বন্ধুরা ছেলেকে স্কুলে দিতে যাই, মানে একবার স্কুল ছুটি হয়ে যাওয়ার পরেই ফিরি ওকে নিয়ে, না হলে যেতে আসতে রাস্তায় অনেকটা সময় চলে যাবে। তারপরে ও যেহেতু এখন নতুন, মানে ফার্স্ট টাইম যাচ্ছে, মানে কখন খোঁজে, ওই জন্য মানে কাঁদে কি করে সেই সব মনে হয় না, ওই জন্য। তো ছুটি হয়ে যাওয়ার পরে ঘরে এসে দেখি কারেন্ট নেই, জল নেই। হাজব্যান্ড অফিস যাবে বলে, স্নান করবে বলে, জল নেই বলে বসে আছে। তো তারপরে পাশের বাড়ির থেকে, মানে টিউবওয়েল আছে একজনের, ওনাদের বাড়ির থেকে এক বালতি জল এনে দিতে হাজব্যান্ড স্নান করে তারপরে ভাত দিতে খেয়ে অফিসে বেরিয়ে গেছে। তারপরে একই সঙ্গে আমিও খেয়ে নিয়েছিলাম, আমার খিদে পেয়ে গেছিলো। তারপরে খেয়ে নিয়ে রান্নাবান্না করে, মানে সমস্ত বাসন কোসন সব পড়েছিল, মাজার সময় পাইনি আজকের মাজা ধোয়া করার। অন্যদিন পরিষ্কার করে রেখে দিয়ে যাই, আজকের একটু সকালে উঠতে দেরি হয়েছে ঠিক তা নয়, মানে অন্যান্য দিন একটা দুটো কিছু বানিয়ে দিয়ে চলে যাই। আজকের যেহেতু নিরামিষ দিন, তাই ডাল হয়েছে, আর ডালটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে গেছে। তারপরে মূলো শাক ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, এইসব করতে করতে দেরি হয়ে গেছে একটু। তারপরে ছেলেকে রেডি করা, তো ওই জন্য আর পরিষ্কার করে রেখে যাওয়ার সময় পাইনি। এসে খেয়ে তারপরে ওইগুলো করলাম। তারপর হাজব্যান্ড বের হয়ে গেছে অফিসে, আর তারপরেই ছেলেকে স্নান করিয়েছি। ছেলে স্কুলে আবার ও টিফিন দিয়ে পাঠাই ঠিকই, একটা দুটো বিস্কিট খায়, বাকি ফলগুলো খায় না, বাড়িতে এসেই খায়। যেহেতু ও খেয়ে সঙ্গে সঙ্গে সকালে বের হয়ে যায়, আর 2 ঘন্টার মধ্যে খিদে আর হয় না, বাড়িতে ফিরে এসে খায়। আর তারপরে ও ও ওই ফলগুলো খেয়েছে। তারপরে ওকে স্নান করিয়েছি, আমিও স্নান করেছি, করে ওকে তারপরে ভাত খাইয়েছি। খেয়ে ওই যে এখন ছেলেকে ঘুম পাড়ালাম। তো এবার আমি একটু রেস্ট নেব। তো আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। টাটা।